মানে সবারই মন, হ্যাঁ সবারই মতে পছন্দ বলে। আছে নাকি? হ্যাঁ আচ্ছা বংশীদার যখন বলছে তখন মানে বলি লড়াবই, আচ্ছা, এই করে আমাদের ওটা মতেই হয়ে গেছে। মানে চাপ তো ভালোবাসার খাতিরে তো লড়া আছে, আচ্ছা আচ্ছা এটা এমনিতে মানে আমাদের লড়াবার ছিল না, তো যেহেতু আমাদের আগের লাই নমস্কার, জোহার, জয় গরম। আজ আমরা এই সন্ধ্যাবেলায় এসে পৌঁছেছি আমরা চিপিংডি গ্রামে, দেবাশিসদার বাড়ি। সেখানে আমাদের একটা নিমন্ত্রণ পর্ব ছিল, সেই নিমন্ত্রণ পর্বে আমরা সেখানে এসেছি। এবং অবশিষ্ট কালকে যে একটা ডেট ছিল, পানু সিং লাইয়া ভার্সেস আমাদের বংশীধর মাহাতো মিসিডি, তারা একটা ইউটিউব বার করায় যে আমাদের লড়াই মোটামুটি একটা কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে তারা কিন্তু একটা দিন ধার্যিত কোনো প্রকারে করতে পারে নাই বা করে নাই। অতএব তারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমাদের এই সন্ধ্যাবেলায় আমাদের উপস্থিত আছে কাশবল থেকে আগত আমাদের বিনয় কৃষ্ণ মাহাতো, আমাদের আগত আছেন আমাদের চিপিতে থেকে ধীরের রজক, আমাদের আগত আছেন প্রেমকৃষ্ণ সিং লাইয়া, আগত আছেন আমাদের শীতপুর থেকে আগত হয়েছে মানিক মাহাতো, লালটু মাহাতো, এবং চাঁদড়া থেকে আগত হয়েছেন আমাদের সুবোধচন্দ্র মাহাতো, গোড়বাড়া থেকে আগত হয়েছেন আমাদের অজয় চন্দ্র মাহাতো, এবং আরও বিশিষ্ট বংশীধর মাহাতো অনেক ব্যক্তি এখানে আপনারা ইউটিউবের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। কবে দিন কীভাবে দিন হলো কি না হলো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে আমাদের বর্তমান উপস্থিত আছেন বিনয় কৃষ্ণ মাহাতো, কাশমাল থেকে আগত হয়েছে। ওনার কাছে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, ও সম্পূর্ণ আপনাদের কাছে আপলোডটি তুলে ধরবেন। কার দর্শক বন্ধু, আপনাদের কাছে একটি বিশেষ সুখবরের বার্তা জানাই। আগামীকাল যে ভিডিও বেরিয়েছে প্রাণকৃষ্ণ সিং লায়া ভার্সেস বংশীধর মাহাতো, লড়াই হতে চলেছে। সত্যি বন্ধুরা, লড়াই হবে। লড়াইয়ের দিন 4ঠা চৈত্র, লড়াইয়ের দিন 4ঠা চৈত্র, সোমবার। আজ থেকে ভিডিওটা বেরিয়ার সাথে সাথেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উৎসাহ করি, আপনারা গাড়ি ঘোড়া যা কিছু রিজার্ভ করার করবেন, সকলে যাবেন, আনন্দ উপভোগ করবেন, ভালোভাবে যাবেন, ভালোভাবে বাড়ি ফিরিয়ে আসবেন। আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তা রইল। এই বার্তা থাকলো। এরপর আমাদের মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোর প্রধান শিষ্য এবং যোদ্ধা সাথী ধীরেন রজক আপনাদের সামনে দু কথা বলে শোনাচ্ছে। নমস্কার, জোহার, দণ্ডবত, জয়গ্রাম। গতকাল যে একটা ভিডিও আমরা যাই হোক পাইয়ে গেছি, আমরা খবর পাইছি, হয়তো আমরা ওইখানে উপস্থিত হতে পারি নাই। তার জন্য আমি হয়তো বংশীধর বাবুর কাছেও আর প্রাণকৃষ্ণ বাবুর কাছেও দুঃখিত, আমরা উপস্থিত হতে পারি নাই। তবে যাই হোক একটা কনফার্ম করিয়েছে প্রাণকৃষ্ণ সিং লাইয়া ভার্সেস বংশীধর মাহাতো, স্থানটা হবে মিসিডি। তবে একটাই হইল যে আমাদের দিনটা ঠিক করা ছিল নাই। গতকাল হয়তো মানে ঠিক কনফার্মটা হয়েছে ঠিক, কিন্তু দিনটা হয়েছিল নাই। দিনটা হয়তো বিনয় দাই বললই যে 4ই চৈত্র সোমবার মিসিডি গ্রামে প্রাণকৃষ্ণ সিং লাইয়া ভার্সেস বংশীধর মাহাতো যে কাড়া লড়াই, সেই কাড়া লড়াইটা অনুষ্ঠিত হবে মিসিডি গ্রামে। তাই সমস্ত কাড়ার রসিক এবং দর্শক এবং যারা এখানে মানভূমবাসী যে সংস্কৃতি যে ভালোবাসেন, সবার জন্য আমরা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে
আমন্ত্রণ রইল, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আরেকটা বিশেষ ঘোষণা, যেহেতু আমাদের এখানে মূল খুঁটি আছে মূল মান্তা মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়, ওনার একটা ডাক আছে 8, 9, 10 মার্চ হুলহুলির টাঁড়ে আদিবাসী কুর্মী সমাজের ডাকে, এবং হরমিতান সহ যারা এইখানের ভূমিপুত্র মানভূমের যারা ভূমিপুত্র, যারা নিজের ভাষা সংস্কৃতি যারা নিয়ে চলে, তাদেরকে আমি সকল যারা আছে এখানে ভূমিপুত্র আছে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি হুলহুলির টাঁড় যাওয়ার জন্য, এবং সবাইকে ডেলিগেট কাটার জন্যও আমি অনুরোধ জানাচ্ছি। কি বটে কি নাই কি ব্যাপারটা ওটা জানতে হবে। কেন একটা ব্যাপার আছে, হয়তো বলে কুর্মীরা এসটি হচ্ছে কি, আর আমরা গেলেই হবে কি হবে নাই, আর আমরা না গেলে যে হবে নাই, এটার কোনো কিছু লয়। আমরা সহযোগিতা করার দরকার আছে, যেহেতু সবাই আমরা যারা এখানে ভূমিপুত্র বটে। হয়তো এমন নাই বলে যে গোবর পুড়ে আর গুঁটিয়া হাসে, তো এটা আমাদেরও যে একদিন হবে না যারা এখানে ভূমিপুত্র আছি কেউ, যেটা হতেও পারে আমাদের, যেহেতু বাঙালিদের যেরকম চাল চলছে। তো যাই হোক, 8, 9, 10 আপনারা সকলেই যারা এখানে কাড়া লড়াই প্রেমিক আছেন, মানভূমবাসী আছেন, যারা ভূমিপুত্র বলে সবাই থাকবেন হুলহুলির টাঁড়ে উপস্থিত। আরেকটা বিশেষ কথা হইল যে পানো সিং লায়া ভার্সেস বংশীধর মাহাতো, আপনারা তো সবাই জানেন, মানে বাঙ্গাল বিহার উড়িষ্যা সুবিখ্যাত মানে কাড়ার রসিক প্রাণ কৃষ্ণ সিং লায়া, উনার কাড়া নিয়ে যাওয়া হচ্ছে মিসিডি গ্রামে বংশীধর মাহাতোর গ্রামে, ওইখানে আমাদের কাড়া লড়াই অনুষ্ঠিত হবে। তাই সমস্ত দর্শক এবং কাড়া প্রেমিককে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আবেদন, আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং ভালোভাবে ঘর আসবেন। জোহার, জয়গরাম, দণ্ডবোধ। নমস্কার। তো আপনার এই যে আজকে জোড়া কনফার্মটা হয়েছে, তো তাতে তো দিনও ধার্য হয়ে গেল, তো আপনার কটা কাড়া থাকবে সেটা বলা যাবে? কাড়াটা আমার 5টা কাড়ার টার্গেট করেছি, তো কোন কোন কাড়া থাকবে, কত প্রাইজ থাকবে, ও কাড়াগুলো পরের আপডেটে দেওয়া হবে। আচ্ছা, এখন আপাতত এইটা আমাদের কনফার্ম হলো। আচ্ছা, প্রাইজ ওইটা প্রাইজ বলা যায় নাই। তো এই যে এত দূর থেকে প্রাণকৃষ্ণ দা আসবে, তো ওর তো খরচা আছে। এখন 3-4টা গাড়ি নিয়ে আসবে, অতগুলা লোক আসবে, তাতে খরচা আছে। তো সেই খরচা হিসাবে আমি 51,000 টাকা দিব। এটা প্রাইজ বলে কিছু নাই, খরচা বাবদ। আচ্ছা, এটা আমাদের বন্ধুত্ব লড়াই, জয় হোক পরাজয় হোক, যা হবে খবর ওটা আগেই দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখানে জেলা কমিটি মহাশয় এবং বংশীধর বাবু যেটা বললেন, সেটা তো আপনি রাজি আছেন? হ্যাঁ, ওটা আমি পুরো সম্পূর্ণ রাজি আছি। আচ্ছা, যেটা আপনার দিনটা ঠিক দিনটা 4ঠা যে চৈত্র, হ্যাঁ, সেদিনটাই তো? ওটা সবটাই আমি ঠিকই আছি। ঠিক আছে। মানে বংশীদের যেটা বলছে ওটা রাজি হয়েছে জন্যই এই আপডেটটা ছাড়া হচ্ছে। আচ্ছা, মানে সবারই মন হ্যাঁ, সবারই মতে পছন্দ বলে। আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বংশীদার যখন বলছে তখন মানে বলি লড়াবই, আচ্ছা, এই করে আমাদের ওটা মতেই হয়ে গেছে। মানে চাপ তো ভালোবাসার খাতিরে তো লড়া আছে। আচ্ছা, আচ্ছা, এটা এমনিতে মানে আমাদের লড়াবার ছিল না, তো যেহেতু আমাদের আগের বন্ধুত্ব আছে হ্যাঁ। সেই হিসাবে আমাদের এই লড়াইটা, বন্ধুত্বটা আরো বেশি বাড়াবার হ্যাঁ, জন্য এটা করা এই হচ্ছে নাকি? এই জন্য এই অনুষ্ঠানটি আমরা করতে চলেছি। আচ্ছা, বংশীবাবু যেহেতু আজ বংশীদার অনেক দিন আগেই হুম। একটা কাড়া ছিল, সেটা আজ মনে হয় 10 বছর পেরিয়ে আসলো, কি হচ্ছে 6-7 বছর তো হবে কি, তার আগেই আমার সাথে লড়াই ছিল। তো সেই আমার ওই বুড়া কাড়াটাই বটে, ওইটাই। বংশীদা এখন ওই ছোকরা কাড়া নিয়েছে, সেই কাড়াটার সাথে ওই আমার ওই বুড়াটাই লড়বে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বুড়া হলো এখন তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া। এখন দেখো বুড়া কাড়া তো, আর আমি এই যে দাঁড়াই রইতো নাই পারে ঝুনঝুন বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নমস্কার দর্শক বন্ধু, আপনাকে একটা কথা বলছি যে আমি প্রাণকৃষ্ণ দার সাথে এমন একটা গল্প করেছি যে আমার যে পুরাতন মাঠ, যে মাঠে আমি কাড়া লড়াই সৃষ্টি করেছি, সেই মাঠে কিন্তু যদি আমি লড়াইটা করি, কিন্তু দর্শক কিন্তু দেখতে পাবে না, কিন্তু আমি দর্শককে দেখাবার জন্য আমি লড়াইটা করছি। এটা আমি প্রাইজ বাঁচাবার জন্য করি নাই। কেননা আমি যে কোনো জায়গায় বড় মাঠ দেখতে পাবো, আমার যে ক্ষেতটায় টার্গেট করা ছিল সেই ক্ষেতটা মানে এখন জলে পরিপূর্ণ হয়ে আছে আর কি। তো সেই জন্য বলছি যে আমি যে কোনো জায়গায় বড় মাঠে আমি লড়াই করিয়ে মানে দর্শককে দেখাবো।
যে কোনো জায়গায়, শুধু আমার যে পুরানো মাঠে সৃষ্টি করেছিলি ওই মাঠটাই কিন্তু হবে নাই। কেননা ওই মাঠটা হচ্ছে আমার মানে ছোট মাঠ বলা যাবে কি, মানে 20 সিরা পাছা। আর এইখানে মনে করো যে পাবলিকের সমাগম হবে যে 2.5 মন, আচ্ছা তো 20 সিরে পাছাটায় 2.5 মন যদি ধান ঢালা দেওয়া হয় তাহলে কি ওটা আঁটবে? আচ্ছা অসম্ভব। তার জন্য বলছি যে কোনো জায়গায় আমার মোটামুটি 16টা মৌজা নিয়ে অঞ্চল, 8টা অঞ্চল নিয়ে একটা ব্লক, যে কোনো জায়গায় বড় মাঠ পাবো সেইখানেই আমি লড়াই করে দর্শককে দেখাই দেব। এবং লড়াইয়ের যে মাঠটাই করব সেই মাঠটার আমি লড়াইয়ের 1 সপ্তাহ আগে দর্শককে দেখাই দেব যে কিভাবে আমি মাঠ করলি কোন জায়গায় লড়াই হবে। ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ বংশীবাবুকে। আজ ব্লকের নিয়েও কথা বলেছে, অঞ্চলের নিয়েও কথা বলেছে, যেখানে বড় মাঠ পাবে সেইখানেই লাগাবেন। দর্শক বন্ধুরা, টাটা, বাই বাই।